নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অপর দিকে তাকিয়ে আছেন। সাহাবারা সকলে নবীর চেহারার দিকে ভাবতে চেয়েছে, দেখতে লাগলেন রাসূল আমার ওপরে কার সঙ্গে কথা বলেন। হযরতে সম্রাট জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে আপনার আমার নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আসমানের দিকে চেয়ে দেখেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম নবীকে ডাক দিতেছে। ফেরেশতারা নয়, সাহাবারা বলেন আমরা কেউ জিবরিলকে দেখতে পাইনি। হাদিসে এসেছে জিবরিলকে বাপজি সবাই দেখতে পাবে না, হ্যাঁ, কিন্তু একেবারে যে দেখতে পাবে না মানুষেরা, এটা ভুল কথা। হাদিসে এসেছে বেশ কয়েকজন সাহাবা আমার বিশ্ব নবীজির বাপজি সেই সম্মানীয় ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে বাপজি দেখেছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। যেমন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি জিবরিলের চেহারাটা দেখেছিলাম। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলেছেন, জিবরিল এত বড়, হে নবী আপনি আমি দেখলাম, বলুন জিবরিল কত বড় একটু খুলে বলুন। বিশ্বনবী পবিত্র জবানে বলেছিলেন, গো সাহাবায়ে কেরাম, আমার জিবরিলের এই টাকনু থেকে হাঁটু পর্যন্ত পৌঁছাতে একটা হিষ্টপিষ্ট ঘোড়ায় চেপে যেতে প্রায় 750 বছর সময় লাগবে, বলুন সুবহানাল্লাহ। একটা ঘোড়া যদি বাপজি প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া হয়, আপনি দমকল থেকে যদি ঘোড়াটা ছাড়েন, যদি চেপে যান, একদিনে কলকাতা দিনে 2 থেকে 3 বার তিনি যাওয়া আসা করার ক্ষমতা রাখেন, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ঘোড়ার পায়ে বাপজি কত শক্তি আল্লাহ দিয়েছে দৌড়ার। তাহলে একটা ঘোড়া 750 বছর ধরে তাহলে কতটা রাস্তা বাপজি দৌড়ে যাবে। তাহলে অতটা বাপজি জিবরিল বড় বলছেন, আর টাকনু থেকে হাঁটু পর্যন্ত পৌঁছে তো অতটা সময় লাগবে, তাহলে তার মাথা তো আরো বড় আছে। কিন্তু ভাই এখনো যদি সেই রকম দামি আমরা উম্মাত হতে পারি, এখনো জিবরিলকে দেখতে, ফেরেশতাকে যে দেখতে পাবেন না এটা তা নয়। আমরা জানি 4টে ইমামের নাম শুনতে পাই না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এইভাবে বাপজি নাম শুনতে পাই। 4 জন ইমামের মধ্যে একজনের নাম এসেছে বাপজি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত আল্লাহর বুজুর্গ। ওনার জীবনীতে এসেছে উনি ফেরেশতাকে বাপজি সালাম দিয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। উনি এত বড় বুজুর্গ ছিলেন, উনি কত বড় পণ্ডিত লোক ছিলেন। ওনার জীবনীতে বাপজি এসেছে উনি আল্লাহওয়ালা মানুষ, যারা প্রকৃতি বুজুর্গ হবে তাদেরকে আপনি ধরতে পারবেন না, তারা সাদা সিধে হ্যাঁ বাপজি ঘুরে বেড়াবে। তো উনি রাস্তা দিয়ে বাপজি দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছিলেন, তাবলীগ, প্রচন্ড শীতের রাত্রিতে তাবলীগের দাওয়াত দিয়ে বাড়ি আসতে আসতে বাপজি রাত্রি লেগে গেছে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলের তার শরীরে বাপজি শুধু একটাই পাতলা পোশাক ছিল, একটা পাঞ্জাবি, শীত বস্ত্র সেরকম তার কাছে ছিল না। তো উনি আস্তে আস্তে দেখলেন মাঠে রাত্রি লেগে গেছে, এখান থেকে তো যাওয়া যাবে না, তো দেখিয়ে দিলে আমি এখানে থাকার কোন একটা আশ্রয় জায়গা পাই কিনা। তো উনি মাঠ দিয়ে আস্তে আস্তে দেখলেন একটা ছোট্ট ঘর, ঝুপড়ির ভিতরে ছোট্ট একটা মাঠের মধ্যে ঘর দেখতে পেলেন, মাটির ঘর। তো সেই কাছে গিয়ে দেখছেন সেই লোকটা ওই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দেখলেন একটা যুবক ঘরের ভিতরে বসে ওই ব্যক্তি রুটি তৈরি করছে, চুলাহাতে বাপজি আগুন ধরে দিয়ে। আহমদ বিন হাম্বল বললেন সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সালাম দিয়ে বললেন, বাবা আমি আসতে পারি ঘরে? বলে, চাচা আসুন, অসুবিধা নেই। ইমাম আহমদ বিন হাম্বল ঘরে যাওয়ার পরে বললেন, বাবা আমি এশার টাইম হয়ে গেছে, এশার নামাজ পড়ব। ওই যে যুবকটা ছিলেন, যুবকটা বললেন, চাচা আমিও নামাজ পড়ব, অসুবিধা নাই। দুজনাতে বাপজি তারা নামাজ পড়লো এশা। যুবক ছেলেটা বললেন, চাচা আপনি আরাম করেন, আমি রুটি তৈরি করব, সারা রাত রুটি তৈরি করে সারা দিন বিক্রি করি। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই উনি বললেন, বাবা কিছু যদি মনে না করো, তোমার চুলহার পাশে একটু আগুনের তাপ খেতে দিবা? ভাবতে পারেন কত বড় বুজুর্গ। ও চুলহার আগুনটা বাপজি তাপ খাবে, শীত থেকে বাপজি বাঁচার কারণে। তো এই যুবকটার কাছে অনুমতি চাইছে। বললেন, চাচা খুব ভালো হয়, আপনি তাপ খাবেন, বসে থাকবেন, আপনার সাথে আমি কথা বলবো, এতে আমারও ঘুম আসবে না। গাড়িতে বাসে চাপলে দেখেন রাত্রিবেলা যদি ড্রাইভারের পাশে বসেন, ঘুমালে বকে, এই ঘুমায় না, তুমিও কথা বলো আমিও কথা বলি। তো বলে, অসুবিধা নাই চাচা, খুবই ভালো হয়, আমি অনুমতি দিব না কেন, আপনি খান না তাপ আমার পাশে বসে। উনি ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি দেখলাম ওই হোটেলওয়ালা যুবকটা দেখলাম যতবারই রুটি তৈরি করে, বেলার পরে ওই চুলহাতে দেয়, যে তাওয়া বলি আমরা, তাতে যখনই দেয় তখনই সুবহানাল্লাহ বলে। আর রুটিটাকে যখন উল্টায় তখন আলহামদুলিল্লাহ বলে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দিচ্ছে সুবহানাল্লাহ আর উল্টাছে আলহামদুলিল্লাহ। আর বৃদ্ধ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই উনি অনেকক্ষণ ধরে বাপজি তসবিহ তাহলিল করছেন, আর যুবকটার জিকির করা শুনছেন। ভাবছেন ছেলেটা তো মনে হয় সত্যি বুজুর্গ। ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো? বলে, হ্যাঁ চাচা আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। বলে, বাবা আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম রুটি দিচ্ছ তুমি সুবহানাল্লাহ বলে, আবার রুটিটা তুমি উল্টাচ্ছ আলহামদুলিল্লাহ বলে। ওরে যুবক বাবা, তোমার মনে হয় তুমি ভালো ঘরে তুমি সন্তান, তোমার আব্বা মা কি পরেশগার ছিল বলো? ওই যুবকটার 2 চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগলো। বৃদ্ধ ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলেছিল, বাবা কান্না করো না, বলো তোমার আব্বা মা বেঁচে আছে কিনা একটুখানি বলো। যুবক বলেছিল, চাচা আমার আব্বা কয়েক বছর হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার জনম দক্ষিণে মা আজ প্রায় বছর খানেক হয়ে গেল দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, উনিও বেঁচে নাই। যার বাপজি বাপ মা বেঁচে নাই তারা জানে বাপ মা বাপজি কত বড় মূল্যবান। আমাদের অনেকের বাপ মা বেঁচে থাকা অবস্থায় বাপজি আমরা মূল্যায়ন করতে পারি না। ইমাম আহমদ বিন হাম্বল বলে, যুবক বাবা কিছু মনে করো না, বলো তোমার বাপ মা কি মৃত্যুর আগে তোমার কাছে কি কোনো ওসিয়ত করে গিয়েছে, কোনো কি তোমার কাছে দোয়া করে গিয়েছে বলো? ওই যুবক ডাক দিয়ে বলেছিল, চাচা আপনাকে আমি চিনি না, কিন্তু চাচা আমার আব্বা ভালো ভালো নসিহত করতো, কিন্তু আমার মা মৃত্যুর শয্যায় যখন ছটফট করেছিল, আমার মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যখন চলে যাবে, আমি মার খিদমত করতে করতে মার হাত ওখানে ধরে বলেছিলাম, মা দয়া করে একটু তোমার রহমতের হাতটা আমার মাথায় দিয়ে একটু তুমি দোয়া করে দাও, মা একটু আমার জন্য দোয়া করে দাও। ও চাচা আমি আপনাকে চিনি না, আমার মা ইন্তেকাল করার আগে বিছনায় শুয়ে শুয়ে আমার মা আমার জন্য এক এক করে 50টা দোয়া করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। যুবকটাকে বলেছিল, বাবা ওই দোয়াগুলো কি তুমি দেখতে পেয়েছো, দোয়াগুলো কি কবুল হয়েছে বলো?
যুবক ছেলেটা বলেছিল, চাচা আমার মা 50টা আমার জন্য দোয়া করেছিলেন, এই 50টা দোয়ার মধ্যে মাত্র 49টা দোয়া কবুল হয়েছে, আর একটা দোয়া কবুল হতে এখনো বাকি আছে। চাচা ডাক দিয়ে বলেছিল, বাবা 1 নম্বর যে 50 নম্বর যে দোয়াটা রয়েছে তোমার কবুল হয় নাই, ওই দোয়াটা কি দোয়া তোমার মার কবুল হয় না বলো? যুবকটা ডাক দিয়ে বলেছিল, চাচা আমার মা মাথায় হাত দিয়ে বলেছিল, ওরে আমার বাবা আমি দোয়া করে যাই মৃত্যুর আগে রে বাবা, সারা পৃথিবীর মধ্যে একজন বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় পণ্ডিত আলেম, তার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। ও চাচা আমার মা দোয়া করেছিল, বাবা আমি তোমার জন্য দোয়া করে দিই। আমি সেই দিন বলেছিলাম, মা অত বড় দরজার অত বড় আলেমটাও আমাদের দেশে কি আসবে না বলে জানি না মা, জানি না বাবা, আমি সেই জন্য তোমার জন্য দোয়া করে যাচ্ছি, আল্লাহ তুমি আমার ছেলেকে ইন্তেকালের আগ পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বলের চেহারা না দেখে তুমি আল্লাহ তুমি মত দিও না। বাবা শুধু আমার ওই বড় আলেমটা আমার কাছে আজও আসতে পারে নাই, ওই আলেমটা নাই, ওই আলেমটার দোয়া এখনো কবুল হয় নাই, আমার মার দোয়াটা 50 নম্বর বাকি আছে। ওই আলেমটার সাথে দেখা হলে মার এক এক করে 50টা দোয়া সব কবুল হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল মুচকি মুচকি হাসছে, কথা বলছেন কে ভাই বলে? ওই ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার মার 50 নম্বর দোয়াটা আজকে কবুল হয়ে গিয়েছে। বলে, চাচা বুঝতে পারি নাই, কত বড় আলেম আসলে হাজার হাজার লোক দৌড়াবে। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের এমন বাপজি, সাদা সিধা বাপজি জিন্দেগি ছিল। আজ আমাদের এলাকায় বাপজি 1 শ্রেণীর বাপজি আলেম দেখতে পাওয়া যায়। একটু বড় জায়গায় যদি পৌঁছে যায় দেখতে পাওয়া যাবে। যদি বলে ভাই আমাকে স্টেজে নিয়ে চলো, বলে একাই যাওয়া যাবে না, নাহলে গোটা কোটি লোক আমাকে নারে তাকবীর দিতে দিতে নিয়ে চলো, মানুষ যেন বুঝতে পারে আমি বড় আলেম যাচ্ছি। এটা বাপজি হচ্ছে অহংকার। আল্লাহ রসুলের বাপজি এমন চরিত্র ছিল বাবা, দয়ার রহমাতুল আলামিন যখন কথা বলতেন সাহাবাদের মাঝখানে, আল্লাহ নবীর কাছে বাপজি মদিনার বাহির থেকে বেঈমানেরা ইহুদিরা আসতো দেখা করতে। কোনো সময় বাবা আল্লাহ নবীর বন্ধু আবু বকরকে বলতেন, আপনি আখিরি জামানার পয়গম্বর, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বন্ধু আবু বকর বলতেন, মাফ করবা ভাই, আমি রহমতের নবী নয়, আমি রহমতের নবীর বন্ধু, আমার নাম আবু বকর। ওই ব্যক্তি নবীকে চিনতেন নাও, বলতেন ওগো ভাই তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর বলতেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আমি উমর। এইভাবে বাপজি অনেক লোকেরা বাপজি রসুলকে চিনতে পারতো না, এমন ভাবে সাদা সিধা হয়ে থাকতো সাহাবাদের সামনে। সেই ইমাম আহমদ বিন হাম্বল বলে, বাবা শুনে নাও, তোমার মা যে দোয়াটা করে গিয়েছে ইমাম আহমদ বিন হাম্বলের জন্য, এই যে ঘন্টা 4 থেকে তোমার চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাই বসে বসে আমি আগুনের তাপ খাচ্ছি রে বাবা, আমি সেই তোমার মার দোয়া করা ইমাম আহমদ বিন হাম্বল তোমার সামনে দাঁড়িয়ে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম আহমদ বিন হাম্বল এত বড় পণ্ডিত, উনিও বাপজি ফেরেশতাকে সালাম দিয়েছে। প্রকৃতি যদি আল্লাহওয়ালা হতে পারি সাহাবার মতো, ওলিদের মতো, ফেরেশতার সাথে যে দেখা হবে না তার কোনো মানে নয়। হযরতে সাহাবাই কেরাম বলেন, বিশ্বনবী রহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী আমার ফেরেশতা জিবরিলের সাথে কথা বলছেন। ফেরেশতারা সাহাবারা বলে, আমরা কেউ দেখতে পাচ্ছি না, শুধু নবী যেন কার সাথে কথা বলেন, সম্রাট জিবরিলের সাথে। আল্লাহ নবী বলেন, জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমাকে ওখান থেকে ডাকছো কেন বলো? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, নবী গাও, ও নবী আপনি আমার ডান হাতের দিকে তাকান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার
ডান হাতের দিকে তাকালেন সম্রাট জিবরিল আলাইহিস সালামের দিকে। জিবরিল আলাইহিস সালাম নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর কি দেখতে পাচ্ছেন বলেন। জিবরিল আলাইহিস সালামকে নবী বলেন, জিবরিল ভাই তোমার ডান হাতে ঘরের কয়েকটা দরজা দেখতে পাওয়া যায়। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর কটা দরজা দেখতে পাচ্ছেন একটু আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন। আল্লাহর নবী বলেন, শাবানায় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আমি তোমার ডান হাতে এক নাই দুই নাই আমি 7টা ঘরের দরজা দেখতে পাচ্ছি। জিবরিল এইভাবে দেখাচ্ছে। বলে হুজুর জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। বলে জাহান্নাম? বলে জাহান্নাম হচ্ছে 7টা। ওগাল রসুল এই 7টা জাহান্নামের দরজা আপনার কাছে মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন, যাও আমার বিশ্ব রসুলকে দেখে দিয়ে এসো। 1 2 3 4 করে 7 নাম্বার দরজা। প্রতিটা দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাতিরে যাবে একটু দেখে দিয়ে এসো। এক একটা দরজা দিয়ে কোন কোন নবীর বেঈমান উম্মাতিরে যাবে। আমরা সকলেই জানি প্রতিটা নবীর বাপজি উম্মাত সবাই বাপজি জান্নাতি হবে না। আদম আলাইহিস সালামের কিছু উম্মাত হবে জান্নাতি, কিছু উম্মাত হবে জাহান্নামী। এইভাবে প্রতিটা নবীর বাপজি উম্মাত কিছু জান্নাতি হবে কিছু জাহান্নামী হবে। তাই রসুল আমি আপনাকে দেখাতে এসেছি কোন কোন জাহান্নামের দরজা দিয়ে কোন কোন নবীদের এক শ্রেণী যে বেঈমান উম্মাতি আছে তারা যাবে। আমার বিশ্বনবী বলুন, জিবরিল ভাই তাহলে বলো এ প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাতি যাবে একটু তুমি খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবীজি এই প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, এইভাবে বাপ যে কয়েকটা নবী রাসূলের নাম করলেন। বলে হুজুর এই সব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মাতিরা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাতি যাবে একটু খুলে বলাও। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা 2 নাম্বার দরজার নাম করলেন হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম। এইভাবে বাপ যে বেশ কিছুগুলো নবী রাসূলের নাম করলেন। বলে নবী গো এই সব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মাতিরাও 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাপ যে নাম করতে করতে জিবরিল আলাইহিস সালামের সামনে নয়, জিবরিল নবীর সামনে 6টা দরজার বাপ যে দরজার নাম করে দিলেন। এই সব দরজা দিয়ে অমুক অমুক নবীর রাসূলের উম্মাতিরা এক শ্রেণীর তারা বেঈমান হবে, তারা জাহান্নামে চলে যাবে। 7 নাম্বার দরজার কাছে গিয়ে জিবরিল আলাইহিস সালাম তিনি কথা বলেন নাই। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার জিবরিল ভাই তাড়াতাড়ি বলো জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাতি যাবে একটু বলো।
জিবরিল আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই, চুপচাপ বাপজি রসুলের চেহারার দিকে চেয়ে আছেন। আল্লাহ দরুদি নবী আবার জিজ্ঞাসা করে বলেন, জিবরিল ভাই তুমি চুপ করে কেন দাঁড়িয়ে আছো? বলো বলো 7 নম্বর দরজা দিও। কোন নবীর বেঈমান উম্মাত উম্মাতিনে যাবে একটু বলাও। জিবরিল আলাইহিস সালাম বাপজি কোনো কথা বলেন নাই। আপনার আমার নবী দরদি নবী মায়ার নবী রহমাতুল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তাকিয়ে দেখেন জিবরিল আলাইহিস সালামকে কয়েকবার জিজ্ঞাসা করলেন, জিবরিল কোনো কথা বলেন নাই, শুধু জিবরিল রাসূলের চেহারার দিকে চেয়ে বাবা ফেলফাল করে বাপজি চেয়ে আছে জিবরিল আলাইহিস সালামের দিকে। আল্লাহর নবী অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলেন বাবা জিবরিলের 2 চোখের কোনা দিয়ে ঠোপে ঠোপে পানি পড়ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই তুমি এক এক করে একটা নাই দুইটা নাই, তুমি 6টা দরজার তুমি রাসূলের নাম নবীর নাম তুমি করো না রে জিবরিল ভাই। শুনে নাও, তুমি 6টা দরজার নাম করার সময় চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় নাই। এই জিবরিল শোনাও, 7 নাম্বার তুমি দরজার নাম করো নাই, আর তোমার চোখ দিয়ে কেন ঠোপে ঠোপে পানি পড়ছে একটু খুনে বলো।